নমস্কার। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব এবং মা শারদার চরণে আমার সশ্রদ্ধ প্রণাম জানিয়ে ভিডিওটা শুরু করছি। রামকৃষ্ণ পরমহংসদেব এবং মা শারদা ছিলেন নারায়ণ এবং লক্ষ্মীর অবতার। তাই লক্ষ্মীর ব্রত কথা শুরু করার আগে অবশ্যই ঠাকুর ও মাকে প্রণাম জানাতেই হয়। মা লক্ষ্মী ধনৈশ্বর্যের দেবী। জ্যৈষ্ঠ মাসে বৃহস্পতিবার যদি মা লক্ষ্মীর পূজা করা হয় তাহলে আপনার গৃহে ধন সম্পত্তি বৃদ্ধি পাবে। হারিয়ে যাওয়া সম্পদ, না পাওয়া সম্পদ আপনি ফেরত পাবেন। গৃহে রোগ নিরাময় হবে। বর্তমানে ব্যস্ত জীবনে সময়ের জন্য অনেকেরই পুজো করা হয়ে ওঠে না, কিন্তু আপনি যদি পুজো করতে না পারেন সেক্ষেত্রে যদি ব্রত কথা শোনেন তাহলেও কিন্তু আপনার পুজো করার সমানই হবে। তবে যদি পারেন মা লক্ষ্মীর সামনে একটি প্রদীপ জ্বালিয়ে দেবেন। তাহলে জ্যৈষ্ঠ মাসের বৃহস্পতিবারের মা লক্ষ্মীর ব্রত কথা শুরু করছি। ওম নমো গণেশায় নমো, ওম নমো বাসুদেবায় নমো, ওম নমো লক্ষ্মী দেবায় নমো। নমো বিশ্বরূপ শোভাজ্যাসী পদ্মা পদ্মালয় শুভে সর্বত্র পাহিমাং দেবী মহালক্ষ্মী নমস্তস্যে। নমো গণেশায় বাসুদেবায় লক্ষ্মীদেব্য নমো নমঃ। জ্যৈষ্ঠ মাসের ব্রত কথা। তিলোত্তমার পালা। বন্দমাতা নারায়ণী ক্ষীরোত্তনয়া, তিলোত্তমা পালা গাহি কর মোরে দয়া। গদাধার নাম তার বিদর্ভ নগরে, 7 পুত্র 7 বধূ লয়ে বাস করে। ছোট বধূ লক্ষ্মীমন্ত আর সদাচারী, আর 6 বধূ ছিল অতি কদাচারী। 6 যায় মিলি সদা করে অনাচার, সোনার সংসার ক্রমে হয় ছারখার। অবশেষে 7 ভাই ভিক্ষা করি খায়, ধনৈশ্বর্য যাহা ছিল সব নষ্ট হয়। ছোট বধূ তিলোত্তমা পিতৃগৃহে ছিল, স্বামীর গৃহেতে ফিরি বিস্মিত হইল। গৃহমধ্যে গর্ত দেখি জিজ্ঞাসে স্বামীরে, গৃহ মাঝে গর্ত কেন বলহ আমারে। শুনিয়া কহিল স্বামী, ওসব গর্তেতে সবাই আহার মোড়া করে যে উহাতে। 7 ভাই ভিক্ষা করি যাহা কিছু পাই, রন্ধন করিয়া তাহা গর্ত মধ্যে খাই। ইহা শুনি তিলোত্তমা কহিলা তখন, আমি যাহা বলি স্বামী করহ শ্রবণ। ভিক্ষা করি 7 ভাই যাহা কিছু পাবে, সে সকল দ্রব্য আনি মোর হাতে দিবে। তিলোত্তমা লক্ষ্মীর স্মরে করিল রন্ধন, বিবিধ ব্যঞ্জন রাধি করালো ভোজন। অতঃপর 6 যায় ডাকিয়া খাওয়ালো, সব শেষে তিলোত্তমা আহার করিল। একে একে এইভাবে দিনগত হয়, তিলোত্তমা সকলের প্রিয় পাত্রী হয়। কালক্রমে তিলোত্তমা গর্ভবতী হইল, জানি তাহা 6 যায় হিংসায় জ্বলিল। যুক্তি করি 6 যায় দৈবজ্ঞ আনিল, ছোট যাকে তাড়াইতে মন্ত্রণা করিল। অর্থলোভে বশ হইল দৈবজ্ঞ ব্রাহ্মণ, 7 ভাইয়ে ডাকি মিথ্যা বলিল তখন। দৈবজ্ঞ ব্রাহ্মণ বলে, শুনহ সকলে, সন্তান প্রসব হলে মরিবে সকলে। 7 ভাই শুনি তাহা মহাভয় পায়, দৈবজ্ঞরে বলে সবে করিয়া বিনয়। কি করিব উপদেশ দাও হে ব্রাহ্মণ। দৈবজ্ঞ বলিল, ওরে দিয়ে এসো বন। ছোট ভাই গোপাল আসি সকলে শুনিল, তিলোত্তমার কাছে বলিতে লাগিল, পিতৃগৃহে চলো তুমি, কিছুদিন তরে আবার আনিব তোমা প্রসবের পরে। মিথ্যা বলি বুঝাইয়া তিলোত্তমালয়ে, গোপাল চলিল অতি দুঃখিত হৃদয়ে। পথশ্রমে ক্লান্ত হয়ে তিলোত্তমা বলে, এখানে বিশ্রাম করি যাব শেষকালে। স্বামী কোলে মাথা রাখি সতী নিদ্রা গেল, সে সুযোগে তথা হতে গোপাল পালালো। নিদ্রা ভঙ্গে তিলোত্তমা না দেখি স্বামীরে, কোথা প্রাণনাথ বলি ডাকে উচ্চস্বরে। সেই কালে দৈববাণী তিলোত্তমা শুনে, অধৈর্য হইও না সতী, ধৈর্য ধরো প্রাণে। 6 যায় ষড়যন্ত্রে বুদ্ধি হারাইয়া, স্বামী তব পালায় আছে বনবাসে দিয়া। বনপ্রান্তে বাস করে কাঠুরিয়াগণ, তরা করি তুমি সেতা করহ গমন। স্বামীরে পাইবে ফিরে হইলে সময়, ততদিনে থাকো গিয়া কাঠুরে আলয়।
শুনিয়া কাঠুরে গৃহে তিলোত্তমা যায়, কাঠুরেকে সব কথা কাতরে জানায়। কাঠুরে শুনিয়া বলে, চিন্তা নাহি মাতা, নিশ্চিন্ত হইয়া তুমি বাস করো হেতা। ইহা শুনে তিলোত্তমা তথা করে বাস। কাঠুরিয়া পত্নী ছিল গর্ভ 5 মাস। একদিন উভয়ই পুত্র প্রসবিল, পুত্রমুখ দেখি সতী আনন্দিত হইল। তিলোত্তমা পুত্র নাম গুণধর রাখে, কাঠুরে পুত্রের নাম সদানন্দ রাখে। গুণধর কাঁদিলেই মুক্তা পড়ে ছড়ে, কাঠুরে দেখিয়া তাহা লোভে জলে মরে। অতঃপর সে কাঠুরে সুযোগ বুঝিয়া গুণধরে চুরি করে নিজ পুত্র দিয়া। পুত্রে না দেখিয়া সতী করে হাহাকার, হায় হায় কোথা গেল সন্তান আমার। সতীর ক্রন্দনে লক্ষ্মী ব্রাহ্মণীর বেশে দর্শন দিলা আসে তিলোত্তমা পাশে। ছিলেন লক্ষ্মী দেবী, কাঁদিও না আর, তব পুত্র লয়ে গেছে কলিঙ্গ বাজার। সদানন্দে সঙ্গে করি তুমি যাও সেতা, ভয় নাই আমি রক্ষা করিব সর্বথা। সেখানেই স্বামী পুত্র তুমি ফিরে পাবে, সকল দুঃখের তব অবসান হবে। এবে তিলোত্তমা সতী লক্ষ্মীর আদেশে সদানন্দে লয়ে যায় কলিঙ্গ উদ্দেশ্যে। হেতা সেই কাঠুরিয়া লয়ে গুণধরে, মুক্তাহার ভেট দিল কলিঙ্গ রাজারে। খুশি হয়ে মহারাজ দিব্যপুরী দিল, কাঠুরে তাহাতে বাস করিতে লাগিল। শিবের মন্দির এক করিয়া গঠন, প্রতিদিন দিন দুঃখী করায় ভোজন। গুণধর বয়স যবে 16 বর্ষ হইল, সে সময়ে তিলোত্তমা কলিঙ্গে পৌঁছল। শিবালয়ে দেখি সতী বিশ্রাম কারণে, শ্রান্ত ক্লান্ত তিলোত্তমা বসিল সেখানে। দৈবযোগে গুণধর মন্দিরে আসিল, তিলোত্তমারে দেখি আশ্চর্য হইল। কাছে আসি তিলোত্তমা জিজ্ঞাসে তখন, কিবা হেতু বলো মাগো তব আগমন। এই শিবালয় পিতা করেছে গঠন, নিত্য হেতা দিন দুঃখী করাই ভোজন। জিজ্ঞাসিল তিলোত্তমায়, কিবা তব নাম, কি নাম পিতার তব, কোথা তব ধাম। গুণধর বলে, মোর নাম গুণধর, ওই দিব্যপুরী হয় আমার পিতার। মোর পিতা মাতা মাগো থাকে ওইখানে, এখানে এসেছি মোরা বাণিজ্য কারণে। এই রূপে দুইজনে আলোচনা করে, নিজ পুত্র তিলোত্তমা বুঝিল অন্তরে। গুণধরে এক দৃষ্টে দেখিতে লাগিল, কি দেখিছ গুণধর জিজ্ঞাসা করিল। তিলোত্তমা বলে, পুত্র তোমারই কারণে কত দেশ ভ্রমি শেষে এসেছি এখানে। মুকুতা ঝরিত তুমি করিলে ক্রন্দন, তাই কাঠুরিয়া তোমা করেছে হরণ। চুরি করে কাঠুরিয়া এনেছে এখানে, নিজ পুত্র পরিচয় দেয় সর্বজনে। শুনি সব গুণধর আশ্চর্য হইল, গৃহে ফিরে কাঠুরেকে জিজ্ঞাসা করিল। গুণধর বলে, পিতা জিজ্ঞাসী তোমারে, পিতা মাতা কেবা মোর দেহ পরিচয়। দৈবজ্ঞের শনে মোর পথে দেখা হইল, তুমি নহ পিতা মোর গনিয়া বলিল। জ্যোতিষীর বাক্যে মোর সন্দেহ হয়েছে, সত্য কথা প্রকাশ করহ মোর কাছে। কাঠুরে বলিল, দৈবজ্ঞ সত্যই বলেছে, 5 মাস যবে তুমি মাতা মারা গেছে, অনাথ দেখিয়া তোরে করেছি পালন। মিথ্যা কথা নহে বাছা, সত্য এ কথন। গুণধর শুনি তাহা কাঠুরে রে কয়, মরে নাই মোর মাতা এসেছে হেতায়। নানা দেশ খুঁজি তব পুত্র লয়ে সাথে, অবশেষে এসেছেন কলিঙ্গ রাজ্যতে। বিশ্বাস না হয় যদি চলো মোর সাথে, শিবালয়ে রয়েছেন দেখাবো সাক্ষাতে। ভয়ে কাঠুরিয়া গুণধর সঙ্গে যায়, তিলোত্তমা পাশে গিয়া উপস্থিত হয়। কাঠুরিয়া সদানন্দে কোলে তুলি নিল, গুণধরে তিলোত্তমা পক্ষেতে ধরিল। পুত্র সাথে তিলোত্তমা চলে খুশি মনে, পথে দর্শন হইল লক্ষ্মী দেবী শনে।
লক্ষ্মী মাতা তিলোত্তমা গুণধরের সঙ্গে করে উপনীত হইল আসি কানন মাজারে। স্মরণ করিল লক্ষ্মী বিশ্বকর্মারে, বিশ্বকর্মা উপস্থিত কানন মাজারে। লক্ষ্মী বলে বিশ্বকর্মা করহ গঠন, দিব্য এক অট্টালিকা অতি মনোরম। আজ্ঞামাত্রে বিশ্বকর্মা প্রাসাদ গড়িল, বাজার নগর গড় সব তৈরি হলো। লক্ষ্মী নিজে গুণধরে দেন রাজটিকা, রাজা হইল গুণধর পড়ে যায় ঘটা। হেতা 7 ভাই অতি কষ্টে দিন চলে, যে অবধি তিলোত্তমায় বনবাসে দিলে। ভিক্ষা করে 7 ভাই ক্ষুধার জ্বালায়, উপবাসে থাকে কভু আত পেটা খায়। একদা আসিয়া লক্ষ্মী গুণধরে কন, এক সরোবর হেতা করহ খনন। আজ্ঞা পেয়ে গুণধর ঘোষণা করিল, দলে দলে মজুর সব আসিয়া জুটিল। 6 ভাই সঙ্গে লয়ে গুণধর পিতা, লোক মুখে ক্রমে ক্রমে শুনে এই কথা। 7 ভাই মজুর খাটিতে সেতা এলো, তিলোত্তমা নিজপতি চিনিতে পারিল। গুণধরে ডাকি বলে, এই তব পিতা, এদের প্রণাম করো হেট করি মাথা। তারপর সবাকার পরিচয় হইল, তিলোত্তমা কাছে সবে ক্ষমা চেয়ে নিল। রাজ্য করে গুণধর পরম হরিষে, প্রজাগণে পালে রাজা পুত্র নির্বিশেষে। তিলোত্তমা উপখ্যান শক্তি পদভনে, প্রণাম করহে সবে লক্ষ্মীর চরণে। নম লক্ষ্মী দেব্যায় নম, নম বাসুদেবায় নম। মা লক্ষ্মীর পুষ্পাঞ্জলি মন্ত্র। লক্ষ্মীস্থং সর্বদেবানং যথাসম্ভব নিত্যস্ত, স্থির ভব তথা দেবী মম জন্মানি জন্মানি। বন্দে বিষ্ণু প্রিয়ং দেবীং দারিদ্র দুঃখ নাশিনম, ক্ষীরোৎসম্ভবং দেবী বিষ্ণু বক্ষ বিলাসিনম। ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিয়ে অল অপশনটা ক্লিক করে দেবেন, তাহলে যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। ঠাকুর ও মায়ের চরণে প্রণাম জানিয়ে আজকে এই পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং।